আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ একটা মশলা। একজন বলছে যে একটা ছেলে একটা মেয়ে দুজনের মধ্যে বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ে ঠিক হওয়ার পর তারা এবার বিয়ের আগে তারা কি করে, মানে আপনার সহবাস করে আর কি। তো সহবাস করার ফলে তাদের পেটে একটা সন্তানও চলে আসে। এবার বিয়ে কিন্তু ঠিক হয়েছে, বিয়ে কিন্তু পড়ানো হয়নি। এবার যখন সন্তান চলে আসে, তারা কি করে, সে সন্তানটাকে কিন্তু মেরে দেয়। ঠিক আছে, মানে গর্ভপাত ঘটায় আর কি। এবার কিন্তু ওই যখন সন্তানটা পেটে ছিল তখনই তাদের বিয়ে হয়। যখন বিয়ে হয়, এবার দেখুন, যখন পেটে সন্তান আসবে, সন্তান যতক্ষণ পর্যন্ত ভূমিষ্ঠ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিয়ে হবে না। এটা আল্লাহর আইন, আল্লাহর কথা। ঠিক আছে, কারণ আল্লাহ কোরআনের মধ্যে সে কথা বলে দিয়েছেন যে আল্লাহ বলছেন ওয়াউলাতুল আহমালি আজালুহুন্না আইয়াযানা হামলাহুন্না। হামলওয়ালি মানে পেটের মধ্যে যাদের গর্ভে সন্তান আছে, যতক্ষণ পর্যন্ত গর্ভের সন্তান ভূমিষ্ঠ না হবে ততক্ষণ পর্যন্ত ওই মেয়ের বিয়ে কারোর সাথে দিলে সে বিয়ে হবে না। ঠিক আছে, আবার আল্লাহ কি বলছেন, ওলা তাজিমু উকদাতুন নিকাহ হাত্তা ইয়াবলুগা কিতাবা কিতাবা আজালাহু। ওই সময় পর্যন্ত বিয়ে করবে না যতক্ষণ পর্যন্ত আহ, মানে ইদ্যত পুরো না হবে। এবার যখন ওই পেটে সন্তান থাকবে, ওই যতক্ষণ পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ইদ্যত বলা হয়। ঠিক আছে, এত কারো পেটে যদি সন্তান থাকে, সেই সন্তান যতক্ষণ ভূমিষ্ঠ না হবে, যদি তার বিয়ে কারোর সাথে পড়ানো হয়, সেই বিয়ে হবে না কোরআনের এই আয়াতে অনুযায়ী। ঠিক আছে বন্ধুরা, তো এবার কথা হচ্ছে, তাদের বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হওয়ার পর তারা কি করছে, উভয় উভয়ে কি করছে, সহবাস করছে, সন্তান চলে আসে। যখন পেটে সন্তান আসে তখন তাদের কি হয়েছে, বিয়ে পড়ানো হয়েছে। এবার কোরআন হাদিসের দৃষ্টিতে বিয়ে হবে না। ঠিক আছে, বিয়ে হবে না এটা। তো এখন কথা হচ্ছে, তারা তারা একজন মৌলানা সাহেবের কাছে, মুফতি সাহেবের কাছে গিয়ে মশলাটা জানতে চান। সে মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন যে তোমরা বিয়ের আগে ব্যভিচারে দোষে দোষী, তোমরা ব্যভিচারে লিপ্ত ছিলে, তোমরা এই দোষে দোষী। যতক্ষণ পর্যন্ত তোমাদের উপর ব্যভিচারের শাস্তি প্রয়োগ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের বিয়ে হবে না। তোমাদের উপর প্রথমে ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে হবে, এই কথা তিনি বলছেন। এখন তিনি জানতে চাচ্ছেন যে এটা কি সত্যি এমন ব্যাপার যে যদি তার উপর ব্যভিচারের শাস্তি প্রয়োগ করা না হয় তাহলে তার বিয়ে হবে না, দ্বিতীয় বিয়ে হবে না। প্রথম বিয়ে তো হয়নি, এ পেটে সন্তান আছে বলে। এখন তারা কিন্তু এই যে পাপটা করেছে, এই যে পাপটা করেছে, ব্যভিচার করেছে, সন্তান এসেছে, সন্তানটা নষ্ট করে দিয়েছে, এটা কিন্তু তাদের মধ্যে নিজেদের মধ্যে গোপন আছে। এটা তারা প্রকাশ করেনি, কাউকে বলেনি, কেউ জানেনি। তো এখন এই মশলাটার কি হবে, এই মশলাটার সমস্যার সমাধান কি হবে, কোরআন হাদিসের দৃষ্টিতে দয়া করে একটু বলে দেন। তবে কি তার উপর এই যে সে ব্যভিচার করছে তার শাস্তি প্রয়োগ করতে হবে, করতে হবে। আর কি তার বিয়ে হবে না? তারা যে এই যে বিয়েটা প্রথম বিয়ে করেছে, সে বিয়ে তো হয়নি, পেট সন্তান আছে বলে। এখন দ্বিতীয় বা এই সন্তানটা এখন নাই, পেট থেকে নষ্ট করে দিয়েছে, এখন তাদের দ্বিতীয় বিয়ে হবে কি হবে না, এই বিষয়ে জানতে তারা চাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো আসুন তাহলে আমি এখন আপনাদের সামনে বলবো। দেখুন, ব্যভিচার একটা বিশাল পাপ, বিশাল বড় পাপ, এটাতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ব্যভিচার একটা সবচেয়ে বড় পাপ, বিশাল বড় পাপ, তাতে কোনো সন্দেহ নাই। এখন যদি কারো দ্বারা এই পাপ হয়ে যায়, হওয়ার পর সে যদি মানে সেটাকে পাপ মনে করে লজ্জিত হয়, আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার সম্পর্কে কোরআনে কি বলছেন? কোরআনে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, 68 থেকে 70 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি আখার ওয়া লা ইয়াকতুলুনা নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ এখানে পরিষ্কার করে বলছেন, এবং যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকে না, অন্য বাতিল মাবুদদেরকে ডাকে না, এবং যারা হত্যা করে না কোনো মানুষকে, কিন্তু আল্লাহ যেটা হারাম করেছেন
হ্যাঁ, সেটা সেটা অলেজনুন, এবং যারা ব্যভিচার করে না। আর যদি কেউ এই কাজগুলো করে, এই তিনটা কাজই করে, কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, কেউ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আর কেউ যদি ব্যভিচার করে, তাহলে কি হবে? আল্লাহ বলছেন অমায়াফাল জালিকা ইয়ালকা আসামা, তাহলে সে তার সাক্ষাৎ হবে মন্দের সাথে। যদি কে এই কাজগুলো করে থাকে, তার সাক্ষাৎ কার সাথে হবে? মন্দের সাথে। কিন্তু আর আরেকটা কথা আল্লাহ বলছেন ইউজাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদেরকে এই তিনটা অপরাধ করার জন্য কিয়ামতে ডবল আযাব দিবেন, ডবল আযাব দিবেন। আযাব ওয়াখলুদ ফিহি মুহানা, এবং তারা সে জাহান্নামের আগুনে চিরদিন চিরদিন অপমান অবস্থায় পড়ে থাকবে। বুঝতে পারছেন তো? যারা এই তিনটা পাপ করবে। এইবার আল্লাহ কি বলছেন দেখেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কিন্তু তাদের মধ্যে যারা তওবা করে নিবে এবং নতুন ভাবে সংশোধন করে নিবে, নেক আমল করবে, তাহলে আল্লাহ তাআলা তাদের এই পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন, নেকিতে পরিবর্তন করে দিবেন। ওয়াকানাল গফুরা রাহিমা, আর নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল আর খুবই দয়ালু। সূরা ফুরকান আয়াত নম্বর 68 থেকে 70 নম্বর আয়াত। ঠিক আছে? তাহলে বন্ধুরা, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি ব্যভিচার করে, করার পর লজ্জিত হয়, আল্লাহর কাছে খুবই লজ্জিত হয় এবং ব্যভিচার ছেড়ে দেয়, এবং এই কথা কিন্তু ওরা বলেছে যে ছেলে মেয়েটা কিন্তু আল্লাহর ভয়ে একদম এই কাজ থেকে বিরত চলে আসছে, একদম ওরা এসব করে না, একদম করছে না, ব্যভিচার আর লিপ্ত হয় না। তো ওরা খাঁটি মনে তওবা করে নিয়েছে, এই কথাটা কিন্তু ওরা বলে দিয়েছে। তো সুতরাং কোন ব্যক্তি যদি খাঁটি মনে তওবা করে, হ্যাঁ, ব্যভিচার থেকে, তাহলে আল্লাহ এখানে কি বলছেন? আল্লাহ তাদের পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে তাদের উপর হদ কায়েম করতে হবে না। কেন? এই জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া তাআওয়ানুল হুদুদা ফিমা বাইনাকুম ওয়াতাআফুল হুদুদা ফিমা বাইনাকুম ফামা বালাগানি মিন হাদ্দিন ফাকাদ ওয়াজাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা নিজেদের আপোষের মধ্যে যে হদ আছে, সীমা আছে, শরীয়তের শাস্তি আছে, সেটা মাফ করে দাও, কিন্তু যেটা আমার কাছে পৌঁছে গেছে সেটা ওয়াজিব হয়ে গিয়েছে। এবার এখান থেকে যে এটা বোঝা যাচ্ছে আপনাদের যে পাপটা আছে, যে পাপটা অপরাধটা করেছেন, সেটা যদি আপনাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে, গোপন থাকে, কেউ জানতে না পারে, তাহলে আল্লাহ তাআলা সেটাকে মাফ করে দিবে, সেটা আল্লাহ মাফ করে দিবে। পক্ষান্তরে যদি আপনার এই জিনিসটা জানাজানি হয়ে যায়, আর সেটা যদি বিচারালয়ে পৌঁছে যায়, কোনো আদালতে পৌঁছে যায়, বা গ্রামের সালিসি যে বিচার হয় সেখানে পৌঁছে যায়, তাহলে আর মাফ নাই, যতক্ষণ পর্যন্ত তার বিচার না হবে কোনো মাফ নাই। ঠিক আছে? আর যদি গোপন থাকে, তাহলে সেটা আল্লাহ মাফ করে দিবে, সেটা মাফ। ঠিক আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা এখন বলেছেন। ঠিক আছে? সুনানে আবু দাউদ আপনার খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 828। ঠিক আছে? আবু দাউদের হাদিস এটা। আবার নেসাইয়ের মধ্যে এটা আছে, নেসাইয়ের মধ্যে হাদিসটা রয়েছে। তো এই ব্যাপার। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে পরিষ্কার বলছেন ফামান ওয়াফা মিনকুম ফাজরু আল্লাহ ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন ফাউকিবা ফাহুয়া কাফারাতুন লাহু ওয়ামান আসাবা মিনহা শাইআন ফাসাতারাহুল্লাহ ফাহুয়া ইলাল্লাহ ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু। এখানে একটা হাদিস এসেছে, এই হাদিসটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হারাম কাজ সম্পর্কে বায়াত নিয়েছিলেন সাহাবাদের, যে তোমরা এই 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 হারাম কাজ করতে পারবে না, যেরকম চুরি করতে পারবে, ব্যভিচার করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, কারো হত্যা করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি এর হারাম কাজ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছিলেন। তার মধ্যে একটা হচ্ছে ব্যভিচার। ঠিক আছে? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা বায়াত হয়ে বলছিল ঠিক আছে আমরা বায়াত করছি, আমরা জীবনে কোনোদিন এসব হারাম কাজে লিপ্ত হব না। এবার কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পরিষ্কার বলে দিয়েছেন, কি বলছেন? ফামান ওয়াফা মিনকুম ফাআজরু আল্লাহ, তোমাদের মধ্যে যারা তা পূরণ করবে, এই যে আমার কাছে বায়াত হয়েছে, এই অঙ্গীকার করেছো যে আমরা এই সমস্ত কাজ করব না, যদি তোমরা অঙ্গীকার পূরণ করো, অর্থাৎ এই কাজ থেকে বিরত থাকো, দূরে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আজর দিবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বিশাল পুরস্কার দান করবেন। পক্ষান্তরে ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন ফাউকিবা ফাহুয়া কাফারাতুল লাহু,
পক্ষান্তরে তোমাদের মধ্যে কেউ যদি এই সমস্ত পাপ কাজ করে ফেলে, যেরকম কেউ ব্যভিচার করে ফেললো বা কেউ নাকি অপরাধ করে ফেললো, আর এই জন্য তাকে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে তার শাস্তিটা কি হয়ে যাবে? তার পাপের কাফারা হয়ে যাবে। এই কাফারা হয়ে যাবে। পক্ষান্তরে অমান আসবা মিনহা শাইআন ফাসাতারাহুল্লাহ, পক্ষান্তরে কেউ যদি এই সমস্ত কাজ করে, যেরকম ব্যভিচার কেউ করে ফেললো, আর ফাসাতারাহুল্লাহ, আর আল্লাহ যদি তাকে গোপন করে, তার পাপটাকে গোপন করে রেখে দেয়, অর্থাৎ সে ব্যভিচার করছে সেইটা শুধু সে জানে আর ওই মেয়েটা জানে, আর কেউ জানে না, আল্লাহ তা গোপন করে রেখে দিছে, ফাহুয়া ইলাল্লাহ, তাহলে এই বিষয়টা আল্লাহর নিকট। ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু, আল্লাহ যদি চায় কিয়ামতের দিন তাকে শাস্তি দিবেন, অথবা আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তো এই ব্যাপার এখন থেকে পরিষ্কার হয়ে গেছে যে তারা যে ব্যভিচার করছে, যদি সেটা গোপন থাকে তাহলে আল্লাহ সেটা গোপন রেখে দিবেন এবং আল্লাহ তাকে মাফ করে দিবেন। তারা খাঁটি মনে তওবা করে, আল্লাহ মাফ করে দিবেন। ঠিক আছে? তো আরো এই সম্পর্কে আরো হাদিস আছে, আরো অনেক রকমের রিওয়ায়াত আছে, ঘটনা আছে। ঠিক আছে? তো এখন তো এটা স্পষ্ট হয়ে গিয়েছে, যদি তারা তওবা করে নেয়, বিয়ের আগে যে তারা ব্যভিচার করেছে উভয়ের, যে ছেলেটা মেয়েটার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, তার সঙ্গে ব্যভিচার করেছে, এমনকি সন্তান হয়েছে, সেটাকে সে হত্যা করে ফেলছে, এসব থেকে যদি তারা খাঁটি মানে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবে। এত তারা যদি দ্বিতীয়বার বিয়ে তারা করাতে চায়, তাহলে তাদের বিয়ে হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কোনো অসুবিধা নাই। এই যে মুফতি সাহেব ফতোয়া দিয়েছে যে তোমরা বিয়ের আগে ব্যভিচার করেছো, এত তোমাদের উপরে সর্বপ্রথম কি করতে হবে? ব্যভিচারের যে শাস্তি আছে তা প্রয়োগ করতে হবে, তারপরে তোমাদের বিয়ে হবে, তাছাড়া হবে না। কিন্তু না, আমি এই যে কোরআনের আয়াত বললাম, এই যে হাদিস বললাম, এখন এটা প্রমাণ হচ্ছে যদি তারা খাঁটি মানে তাদের পাপটা যদি গোপন থাকে নিজেদের মধ্যে, কেউ যদি জানাজানি যদি হয়ে না যায়, কেউ যদি জানতে না পারে, তাহলে তারা যদি তওবা করে আল্লাহ মাফ করে দিবে। আর এখন তারা যদি বিয়ে করতে চায় নিজেদের মধ্যে দ্বিতীয়বার, হ্যাঁ বিয়ে করতে পারবে। এবার আমি আপনাদের সামনে ইবনে আব্বাসের একটা রিওয়ায়াত বর্ণনা করব। ঠিক আছে? ইবনে আব্বাসের একটা রিওয়ায়াত বর্ণনা করব। তিনি কি বলছেন দেখেন। এক ব্যক্তি এসেছেন, এক ব্যক্তি তিনার কাছে এসে কি বলছেন, তিনি ইন্নী কুনতু উলিম্মা বিইমরাতিন আতি মিনহা মা হারামাল্লাহু আযজা ওয়া জাল আলাইয়া ফারাযাকাল্লাহু মিন যালিকা তাওবাতান ফারাতু আন আতাযাওয়াজুহা ফাকালা নাসু ইন্না যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ফাকালা ইবনে আব্বাস লাইসা হাযা ফি হাযা ইনকিহা ফামা কানা হাহুনা। এবার ইবনে আব্বাসের নিকটে এক ব্যক্তি এসে কি বলছেন যে দেখেন, আমার একটা মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, হওয়ার পর আমি কি করি, তার সঙ্গে সহবাস করি, অনেক দীর্ঘদিন সহবাস করার পর আমার কি হলো, মনের মধ্যে আল্লাহর ভয় এলো, আমি কি করলাম, এখন আমি তওবা করলাম, তওবা করেছি, আল্লাহর কাছে তওবা করেছি যে আমি জীবনে আর কোনোদিন ব্যভিচার করব না। এখন আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। এখন মানুষ কি বলছে, তুমি তো একটা ব্যভিচারী, আর ব্যভিচারীর বিয়ে কোনো ইয়ার সাথে হতে পারে না, কোনো ব্যভিচারীর বিয়ে ব্যভিচারীর মেয়ের সাথে। এবার এখন এই ব্যাপার, এখন আমি কি করব? মানুষ মানা করছে যে তুমি ব্যভিচার করছো, তোমার বিয়ে ওর সঙ্গে হবে না। ইবনে আব্বাস বলছেন এটা নয়, এই আয়াতের অর্থ এটা নয়। তিনি বলছেন ইনকিহা, তুমি ওই মেয়েটাকে বিয়ে করে নাও, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? তো এই ব্যাপার, তো এখান থেকে এটা প্রমাণ হচ্ছে যে যদি কোনো ব্যক্তি বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে ব্যভিচার করে, যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে, ব্যভিচার করে, কিন্তু এটা বিশাল কিন্তু অপরাধ, এটা কঠিন পাপ, এটা কিন্তু কোনো তাতে সন্দেহ নাই। এইবার সে যদি তওবা করে নাই, তওবা করার পর আর ব্যভিচার না করে, তাহলে ওই মেয়েকে বিয়ে করতে পারবে। ঠিক আছে বন্ধুরা? তো আপনাদের সামনে এই জিনিসটা রাখলাম, কারণ অনেক এরকম ঘটনা ঘটে দুনিয়ার মধ্যে, যারা বিয়ের আগে কোনো মেয়ের সাথে ব্যভিচার করে, ব্যভিচার করে, তারপরে এখন অনেকে ফতোয়া দেয় যে তোমার এই বিয়ে হবে না, কারণ তুমি ব্যভিচার করছো, এই জন্য তোমার শাস্তিটা আগে প্রয়োগ করতে হবে তোমাকে, তারপর তোমার বিয়ে। এবার আমি আপনাদের সামনে সবকিছু বলে দিলাম। সে ব্যভিচার করেছিল, এমনকি সন্তান পর্যন্ত হয়েছিল, পেটের সন্তান চলে এসেছিল, আর সন্তান অবস্থায় সে কি করেছিল, তাকে বিয়ে করেছিল। আর এই জন্য সন্তান অবস্থায় বিয়ে হবে না, কখন হবে না, পেটে যত গর্ভপাত না হবে
ওই অবস্থায় বিয়ে হবে না। আল্লাহর হুকুম এটা, সূরা বাকারার মধ্যে আল্লাহ সে কথা বলে দিয়েছে, আমি আপনার সামনে তুলে ধরেছি। উলাতু আহমাল আজালাহুন্না ইয়াযানা হামলাহুন্না। আল্লাহ এখানে পরিষ্কার বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত গর্ভপাত না হবে, পেটে সন্তান থাকবে, ততক্ষণ পর্যন্ত হ্যাঁ কি হবে না, তার বিয়ে হবে না। তো বন্ধুরা যাই হোক, আমি ইনশাল্লাহ এরকম সমস্ত মশলা মাসালা আপনার সামনে তুলে ধরবো। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আপনারা কেমন মশলা চান সেটা আমাকে বলবেন, ঠিক আছে? তাহলে আমি আপনারা যেমন মশলা চাইবেন সেরকম মশলার জবাব আমি কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে আপনাদের সামনে রাখবো। আমি মন করা কিছুই বলবো না। ওকে, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে এই সমস্ত দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, ঠিক আছে? দিনের জ্ঞান জানা অত্যন্ত জরুরি। যারা জানবে না তাহলে তারা আজে বাজে যেভাবে বিয়ে শাদী করে নিবে, তাদের বিয়েটা হারাম হয়ে থাকবে, ঠিক আছে? এই জন্য আমাদের সব জানতে হবে, দিনের মশলা অবশ্যই জানতে হবে, না জেনে কিছু করা যাবে না ভাই, ঠিক আছে? তো আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করুক এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর আমার এই ভিডিওকে অবশ্যই ভাই একটু লাইক করবেন, ঠিক আছে? লাইক করে দিবেন। লাইক করলে ইউটিউব জানবে যে ভিডিওটা ঠিক আছে, তাহলে সে সামনে শেয়ার করবে, সামনে সে পাঠাবে। তা নাহলে কিন্তু সে এখানে স্টপ করে দিবে। কিন্তু ভাই এগুলো জিনের এলেম, এগুলো সামনে পৌঁছানো আপনার দরকার, আমার দরকার, যাতে মানুষের সমস্ত মশলা জানতে পারে এবং ইসলামকে ফলো করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম জানা এবং মানা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।